আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আজ আমরা যাচ্ছি একটা ভালো জায়গায়, সেটা হচ্ছে কার্নিভালে। হ্যাঁ, এত তাড়াতাড়ি কার্নিভাল সব বলছি। আগে তোমরা ভিডিওটা ফুললি দেখো। ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবার অনেকেই আমাকে প্রশ্ন করবে, কি ব্যাপার এত তাড়াতাড়ি কার্নিভাল চলে আসলো? সত্যি এত তাড়াতাড়ি কার্নিভাল চলে এসেছে, তবে এটা মানে একটা ছোট কার্নিভাল এবং এটা অনুষ্ঠিত করছে নিউজ 18। এই প্রথম মালদাতে দুটা কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে, একটা এখন চলছে এবং আরেকটা তোমরা 25 ডিসেম্বর থেকে দেখতে পাবে। যাই হোক, নিউজ 18-এর তরফ থেকে আমরা কার্নিভাল দেখতে পেয়েছি এবার মালদা জেলাতে, এবং মালদা জেলার বৃন্দাবনী ময়দানে এটা অনুষ্ঠিত হয়েছে। 12 তারিখ থেকে 14 তারিখ এই কার্নিভালটা চলেছে বা এই কার্নিভালটা অনুষ্ঠিত হয়েছে। এবং আমরা কিছুদিন আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে এবিপি নিউজের খাইবার পাস। সেই হিসাবে এবার নিউজ 18-এর তরফ থেকে আমাদেরকে কার্নিভাল দেখার একটা সুযোগ পেয়েছি আমরা। যাই হোক, এরপর আস্তে আস্তে নিউজ 18-এর কার্নিভালে ঢুকে বললাম। এখানে কোনো টিকিট কাটার কোনো গল্প বা সিন ছিল না। কার্নিভালে ঢুকতে আমরা অনেক কিছু দেখতে পেলাম। প্রথমে দেখতে পেলাম থরে থরে স্টল সাজানো আছে। প্রথমে মোমো দেখতে পাচ্ছ, হরেক রকমের মোমো এখানে বিক্রি হচ্ছিল, দেখতেই পাচ্ছ, এবং মানুষের ভিড়ও জমেছিল। কারণ আজ আমরা এই দিনে এসেছি, সেটা হচ্ছে লাস্ট দিন 14ই ডিসেম্বর। যেহেতু 14ই ডিসেম্বর লাস্ট দিন কার্নিভালের এবং রোববার, সেহেতু মানুষের ঢল নেমেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এক এক করে আমরা দেখতে পেলাম এখানে বহু স্টল থরে থরে সাজানো আছে। এটা অন্নপূর্ণা স্টল, প্লাস এখানে দেখতে পেলাম দীঘার ফিশও পাওয়া যাচ্ছে, ভাজা ফিশ বা ফিশ কাটলেট বা ফিশ কারি, সমস্ত রকমের আইটেম, ফিশের আইটেম দীঘার পাওয়া যাচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আমার মনে হলো যে এই সব মানে যেগুলো স্টল সাজানো হয়েছে, কিছু স্টল এবিপি খাইবার পাস থেকেও এখানে এসছে আমার মনে হলো। যাই হোক, তোমাদের কি মনে হচ্ছে এবং তোমরা কি এই স্টলে বা এই নিউজ 18-এর কার্নিভালে ঘুরেছো? যদি ঘুরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। শুধু তাই নয়, শালিমার তরফ থেকে বা জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে বা ডাবরের তরফ থেকে এক একটা স্টল সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্লাস যেটা নাম শুনে জিম্বা কোম্পানি, তোমরা হয়তো শুনে থাকতে পারো, জিম্বা কোম্পানিরও স্টল এসেছিল। পাশাপাশি কাশ্মীরি জিনিসপত্র মানে শাড়ি, তারপর হচ্ছে চাদর থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাশ্মীরি শপও এখানে খুলেছিল। প্লাস অঞ্জলি জুয়েলার্সের জুয়েলারি একটা স্টল খুলেছিল, যেখানে তোমরা জুয়েলারি কিনলে একটা লাকি ড্র হচ্ছে, সেখান থেকে অনেক কিছু পাবে। দেখতেই পাচ্ছ স্টলগুলো খারাপ করেনি, আমার খারাপ লাগেনি, ভালোই লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। এরপরে দেখতে পেলাম গ্লোবাল ইনস্টিটিউট ম্যানেজমেন্টের একটা স্টল খুলেছে, এখানে বোঝানো হচ্ছে গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের জিনিসপত্র। প্লাস হাতে করা জিনিসপত্র, মানে মহিলাদের যে হাতে বানানো জিনিসপত্র, সেগুলো বিক্রি হচ্ছিল। প্লাস বড় বড় কোম্পানি সেলিকল থেকে আরম্ভ করে ডাবর থেকে আরম্ভ করে কিছু স্টল সাজানো হয়েছে। যাই হোক, ভিড়টা ম্যাক্সিমাম ছিল, তাই ঠান্ডা অতটা লাগছিল না, যেহেতু ভিড় সেহেতু। তো এরপরে আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম সেলফি জোনে। এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেলফি জোন। এখানে অনেকে দাঁড়িয়ে আছে, কি করছে বুঝতে পারছি না। তবে এখানে অনেকে দেখতে পেলাম যে লাকি ড্রয়ে কিছু ফর্ম ফিল আপ করে পড়ছে, মানে এখানে লাকি ড্রও অনুষ্ঠিত হচ্ছে নিউজ 18-এর তরফ থেকে। এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেন সেলফি জোন। এখানে সমস্ত লোকজন, মানে বেশিরভাগই লোকজন ওখানে উঠে ছবি তুলছে। এরপরে আরও কিছু স্টল দেখতে পেলাম, তোমরা দেখতে পাচ্ছ অনন্যা ক্যাটারার শিলিগুড়ির তরফ থেকে এখানে স্টল সাজানো হয়েছে। ওদের মনে হলো 3-4টা স্টল ওদেরই আছে, খাওয়া দাওয়ারের স্টল। খারাপ করেনি, ভালোই করেছে, এবং মানুষের ভিড়ও বা ঢলও নেমেছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, এরপরে আমরা অনেক কিছু ঘুরলাম, ঘোরার সুযোগও পেলাম, কারণ এখানে বহু স্টল সাজানো হয়েছে। তবে আমার যা মতে, যে এখানে মানে পিৎজা হাটেরও স্টল আছে। যাই হোক, এখানে আমি দেখলাম এবিপির যে খাইবার পাস, তার থেকে খাওয়ার দাওয়ার কম আছে। তবে কিছু জিনিস, যেমন এই যে সরবাজা, সরপুরিয়া, কৃষ্ণনগরের, এগুলো এসছে এবিপি খাইবার পাস থেকে আমার মনে হলো। পাশাপাশি এখানে মেন আকর্ষণ কিন্তু খাওয়া দাওয়া না, এবিপি নিউজের যে এবিপি খাইবার পাস, সেটা মেন আকর্ষণ কিন্তু খাওয়া দাওয়া ছিল, বিভিন্ন ধরনের আইটেম ছিল। এখানে মেন আকর্ষণ কিন্তু খাওয়া দাওয়ার না, এখানে মেন আকর্ষণ হচ্ছে নিউজ 18-এর কার্নিভাল। পাশাপাশি কিছু খাওয়া দাওয়ারও ছিল, কিন্তু মেন আকর্ষণ হচ্ছে কার্নিভাল। মানে গান বাজনা হবে, মনোরঞ্জন হবে, পাশাপাশি খাওয়া দাওয়া হবে। কিন্তু কিছু সেলিব্রিটি গেস্ট, যেমন বিশ্বনাথ, যেমন ঐশ্বরিয়া, যেমন স্নিগ্ধজিতের গান, এগুলো প্রতিদিন নতুন নতুন চমক এখানে ছিল। তো এরপরে দেখতে পেলাম সোনো স্ক্যানেরও স্টল আছে, বহু স্টল দেখতে পেলাম। তো আলটিমেটলি আমরা এই করে
ঘুরতে ঘুরতে আমরা স্টেজের এখানে চলে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ। মঞ্চটা বেশ ভালোই করেছিল, খারাপ করেনি। তবে আমরা যখন ঢুকলাম তখন মনে হলো যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে, মানে যারা আর্ট করেছে, মানে ওদের আর্ট কম্পিটিশন ছিল, তারা যারা আর্ট করেছে তাদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ডিক্লেয়ার করছে বিভিন্ন এজ গ্রুপের। সেই হিসাবে মানে ওরা এক এক করে প্রাইজ ডিস্ট্রিবিউট করছে, তোমরা দেখতেই পাচ্ছ। লিটল পিকাসো আমাদের প্রথম এজ গ্রুপ 5 থেকে 10 বছরের মধ্যে, and the winner is ঐশানী রয় চৌধুরী। Congratulations ঐশানী। আমাদের লিটল পিকাসোর 5 থেকে 10-এর এজ গ্রুপ ক্যাটাগরির মধ্যে ও হয়েছে উইনার। ওর জন্য থাকছে কিয়াসনের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, থাকছে শালিমারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, থাকছে মুখরোচনের তরফ থেকে একটি সুস্বাদু গিফট হ্যাম্পার। এবার যেটা ছাড়া আমি ওকে স্টেজ থেকে যেতে দেবো না, এদিকে দাঁড়াও, হোক না একটুখানি বাচ্চাটার জন্য। তোমার নাম থ্যাংক ইউ। এরপর দেখতে পেলাম ওরা যারা লাকি ড্র তে পার্টিসিপেট করছে তাদের এক এক করে নাম হাত নাড়লে হবে না, আমি এখান থেকে গিফটগুলো শুনে শুনে দেবো না, দৌড়ে এসো। হ্যাঁ, আমরা আরেকটা তুলে পেয়ে গেছি, আসতে সময় লাগবে। ইতিমধ্যে আমাদের সেকেন্ড লাকি ড্র উইনারের নাম মোহাম্মদ বাদিউজ জামান। মোহাম্মদ বাদিউজ জামান। এম রহমান আসুন। মোহাম্মদ বাদিউজ জামান, ওনাকে তো পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে, উপস্থিত নেই। আমাদের নিয়ম তো জানেন, এখানে উপস্থিত থাকেন খুব ভালো। উনি কি আপনি? আচ্ছা, বাহ, খুব সুন্দর, চলে আসুন। প্রিয়া ঘোষ আমাদের থার্ড লাকি ড্র উইনার, প্রিয়া ঘোষ। প্রিয়া ঘোষ লাস্ট 3টে ডিজিট ফোন নাম্বারের 664। মনে হচ্ছে স্যার, মনে হচ্ছে নেই এই মুহূর্তে এখানে উপস্থিত। আমরা আরেকটা নাম বেছে নিতে বাধ্য হব। মিষ্টু সাহা। তুই প্রিয়া না মিষ্টু? মিষ্টু, দৌড়ে এসো, দৌড়ে এসো। যাক, মিষ্টুকে পাওয়া গেছে, তার মানে আর একটা উইনার। আচ্ছা, একটু না ছোট্ট কয়েকটা তথ্যটা মিলিয়ে নেব। মিস্টার এম রহমান, আপনার মোবাইলের আগে বলুন আপনার বয়স কত? 40। ঠিক আছে, একটা মিলেছে। আপনার ফোন নাম্বারের লাস্ট 3টে ডিজিট কি? না, পুরো বলবেন না, তারপরে দেখবেন বাড়িতে মিস কল, ব্ল্যাঙ্ক কল, বাকিরা একটু পিছনে থাকবেন, আমরা এক এক করে ডেকে নেব। একটি সুন্দর টি শার্ট এবং তার সাথে একটি সুন্দর ক্যাপ। এরপরে থাকছে অঞ্জলি জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর গিফট হ্যাম্পার। থাকছে সিম্বার তরফ থেকে আরেকটি অসাধারণ গিফট হ্যাম্পার। শালিমারের পক্ষ থেকে
একটি গিফট হ্যাম্পার। হাউস অফ সেলিকলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার এবং আসরের তরফ থেকে একটি নন স্টিক কুকওয়্যার সেট। দেখে কি এখানে শেষ নয়, আমি থাকছে দেখে কিয়া বুঝলাম সেটা এক তরফ থেকে একজনকে gift এক এক hamper। রকম পুরস্কার দিচ্ছে। যারা ছোট তাদেরকে আলাদা অবশ্যই, পুরস্কার, যারা মুখর বড় জুটের তরফ তাদেরকে থেকে আলাদা পুরস্কার। যাই হোক, একটি ভালোই সুস্বাদু লাগলো, হ্যাম্পার। আমার খারাপ লাগেনি এই কনসেপ্ট বা এই আশা করবো প্রাইস ডিস্ট্রিবিউশন। এরপরে একটা মালদার গ্রুপ সবাই মিলে উঠে গান করতে শুরু করলো। গানটাও দারুণ ছিল, তোমরা শুনতে থাকো। আলতা পরিও না, না আলতা পরবেন না। শাড়ি পরিও না, শাড়ি না। আলতা পরিও না, শাড়ি পরিও না, প্যান্ট শার্ট আর ম্যাক্সি পরনে, শার্ট আর ম্যাক্সি। প্যান্ট শার্ট আর ম্যাক্সি পরনে, আলতা শাড়ি পরিলে মনে কইরা যায়, আলতা শাড়ি পরিলে মনে কইরা যায়। একদিন বাঙালি ছিলাম রে। যাই হোক, রাত হয়ে গেছিল বলে আমরা সেলিব্রিটিদেরকে আর দেখতে পারলাম না, কি আর করা যাবে। এরপরে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। যাই হোক, আমি আসছি পরের ভিডিওতে।